শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা জানো যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে অধিকাংশ যন্ত্রপাতিতে যেসব কম্পোনেন্ট ব্যবহার করা হয় সেই কম্পোনেন্ট সম্বন্ধে আমি আলাপ করব। আজকের টপিকস রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। আজকে যে বিষয়ে আলাপ করব রেজিস্টর, ক্যাপাসিটর ও ইন্ডাক্টর ব্যক্ত করতে পারবে। রেজিস্টর, ক্যাপাসিটর ও ইন্ডাক্টরের প্রকারভেদ করতে পারবে। রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টরের সিম্বল আঁকতে পারবে। কালার কোড শনাক্ত করতে পারবে। কালার কোডের সাহায্যে রেজিস্টরের মান নির্ণয় করতে পারবে। রেজিস্টর যে পদার্থ ইলেকট্রন প্রবাহে বাধার সৃষ্টি করে তাকে রেজিস্টর বলে। রেজিস্টরকে আমরা ইংরেজি ক্যাপিটাল অক্ষর আর দ্বারা প্রকাশ করি। রেজিস্টরের একক ওহমস। ক্যাপাসিটর দুইটি সমান্তরাল পরিবাহী পদার্থকে অপরিবাহী পদার্থ দ্বারা আলাদা করলে তাকে ক্যাপাসিটর বলে। ক্যাপাসিটরকে ইংরেজি অক্ষর সি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটরের একক ফেরাড। ইন্ডাক্টর যে পদার্থের ইন্ডাকটিভ বৈশিষ্ট্য বিদ্যমান তাকে ইন্ডাক্টর বলে। ইন্ডাক্টরকে ইংরেজি অক্ষর এল দ্বারা প্রকাশ করা হয়। ইন্ডাক্টরের একক হেনরি। রেজিস্টরের প্রকারভেদ। রেজিস্টর প্রধানত চার প্রকার: ফিক্সড রেজিস্টর, ট্যাপযুক্ত ফিক্সড রেজিস্টর, অ্যাডজাস্টেবল অ্যান্ড ভেরিয়েবল রেজিস্টর, রিওস্ট্যাট রেজিস্টর। ক্যাপাসিটর প্রধানত দুই প্রকার: পরিবর্তনশীল, অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল ক্যাপাসিটরকে আবার কয়েকভাবে ভাগ করা যায়: পেপার, মাইকা, সিরামিক, ইলেকট্রোলাইটিক। ইন্ডাক্টরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: ফিক্সড এবং ভেরিয়েবল। এটার প্রকারভেদ আরও আছে, আমরা পরে আলাপ করব। এখন আমরা আলাপ করব রেজিস্টর, ক্যাপাসিটর ও ইন্ডাক্টরের সিম্বল সম্পর্কে। রেজিস্টরের দুইটি সিম্বল আছে, একটা ফিক্সড, একটা পরিবর্তনশীল। ক্যাপাসিটরের এখানে তিনটা সিম্বল দেওয়া আছে, একটা নর্মাল সিম্বল, একটা পোলারাইজড যেটার পজিটিভ নেগেটিভ আছে, আর একটা পরিবর্তনশীল। ইন্ডাক্টরের দুইটা থাকে সিম্বল সাধারণত, একটা ফিক্সড আর একটা পরিবর্তনশীল। এখন আমরা রেজিস্টরের কালার কোড সম্পর্কে আলাপ করব। রেজিস্টরের কালার কোডে চারটি কলাম আছে। প্রথম কলামে রেজিস্টরের মান দেওয়া আছে। এই মানটা সবারই মুখস্থ করতে হবে: ব্ল্যাক 0, ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ মানে কমলা 3, হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9, সোনালি +-5%, রূপালি +-10%, বর্ণহীন +-20%। একটি রেজিস্ট্যান্সের মান কিভাবে বের করতে হয় সে সম্পর্কে আমরা আলাপ করব। একটা রেজিস্ট্যান্সের মান বের করার আগে আমার চিন্তা করতে হবে একটা রেজিস্ট্যান্সে প্রথম কালার কালো, সোনালি, রূপালি হবে না, এবং রেজিস্টরের গোড়ার দিক থেকে শুরু করতে হবে। একটা রেজিস্টরে 4টি মান আছে, সেই রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। মনে করি প্রথম রং এ, দ্বিতীয় রং বি, তৃতীয় রং সি, চতুর্থ রং ডি। রেজিস্টর বের করার সূত্র এ বি ইন্টু 10⁻C +-D। প্রথমে এর মান যদি সবুজ হয় তাহলে মান হবে 5, তারপরে ব্ল্যাক কালো 0, তারপরে ইন্টু 10⁻C মানে লাল, লালের রং হবে 10⁻2, এবং + রূপালি 10%। মান বসিয়ে আমরা ধাপে ধাপে সে অঙ্কগুলা করতে পারছি। 50 × 100 5000 +-10%। 10% মানে এখানে 100-তে 5। এইরকম 5000-এ 10কে আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে মান হবে 0.1। 0.1-এ 5000-এ গুণ করলে হবে 500, তাহলে টলারেন্স হবে 500। এই টলারেন্স রেজিস্ট্যান্সের সাথে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। তার মানে এই রেজিস্ট্যান্সের প্রকৃত মান হবে 5500 অথবা 4500। এই রেজিস্ট্যান্সের মান যদি 4500 থেকে 5500 হয় তাহলে রেজিস্ট্যান্সটি ঠিক আছে। এতক্ষণ যে ক্লাসটি আমি নিলাম সে সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করব। রেজিস্টর যে পদার্থ বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি করে তাকে রেজিস্টর বলে। ক্যাপাসিটর দুটি
পরিবাহী